সকালে ঘুম থেকে ওঠার পর প্রতিদিন কাজ থাকে আমার ছাদ বাগানে এসে গাছে পানি দেওয়া আর আমার মুরগিকে খাবার দেওয়া। আজকে নিয়ে আসছি ওদের জন্য মালভেরি। এই মালভেরিগুলো হলো গতকালকে তোলা হয়েছিল, তো সেই মালভেরিগুলো থেকে কিছুটা রয়ে গেছে, সেগুলোই ওদেরকে দিয়ে দেবো। আর আমার মুরগিরা মালভেরি কতটা পছন্দ করে একটু পরে আপনাদের দেখাচ্ছে। আর দেখেন এর দিকে মালভেরি কিন্তু এখনো অনেকগুলো পেকে আছে, এগুলো কিন্তু পাখিরাও খায়, তবুও শেষ হয় না আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক পাখিরা যত খায় আমি দেখছি ততটাই না যেন আরো বেড়ে যায়, কারণ এত পরিমাণ মালভেরি ধরছে যে আমরা খেয়ে শেষ করতে পারতেছি না। আমি তো অন্যান্য বাচ্চাদেরকেও দেই খাওয়ার জন্য, আমার বাচ্চারা বেশি পছন্দ করে না, শুধু মুছু শোনা আর আমিই খাই। তারপরে আমি এখন ওদেরকে খাবার দেব, তারপর গাছে পানি দিয়ে ঘরে চলে যাব। তারপর আপনাদের সঙ্গে আজকে ছোটখাটো একটা ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরো একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন আর ডেইলি ব্লগ ছাড়া হয় না, কারণ একটা বড় ভিডিও এডিট করাটা অনেকটা কষ্টের, প্লাস ভিডিওটা করাও যেমন কষ্টের, এডিট করো ছাড়ো সে মহা ঝামেলা। সেই জন্য এখন আর বড় ভিডিওগুলো করি না, জাস্ট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যে বড় ভিডিও না ছাড়লে আপনাদের সঙ্গে কানেকশনটা তেমন থাকে না। সবার সাথে কানেকশন ভালো রাখার জন্য সপ্তাহে অন্তত 2টা বড় ভিডিও আপলোড দেওয়া উচিত। তো আমিও এখন থেকে ট্রাই করব ইনশাআল্লাহ বড় ভিডিও মাঝে মধ্যে দিব। ছাদ বাগান, মুরগি পালন, সেই সাথে সংসারে টুকিটাকি কাজের তো আর শেষ থাকে না। আরো রয়েছে আমার 2টা ছানাপোনা, তো এদেরকে সামলানোর পরে বড় ভিডিও এডিট করে আর ছাড়া হয় না। তো যাই হোক, এই যে কিছুদিন আগে যে পার্সেল নিয়ে আসছিলাম, এই পার্সেল কিন্তু কিছুদিন আগের নয়, প্রথম রমজানের আগের দিন এই পার্সেলগুলো আসছে। আর সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করতেছি। দেখেন আমি কতটা আলসে, আমার মোবাইলে অনেকগুলো ভিডিও রয়েছে যা এডিটের জন্য আমার আপলোড দেওয়া হচ্ছে না। যাই হোক, সেগুলোই আর কি সাজিয়ে নিয়েছিলাম। প্রথম রোজার আগের দিন এগুলো আমি সাজিয়েছিলাম। তো এই যে এগুলো দিয়েছি, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, আমার কাছে তো ভালোই লাগছিল আমার ডাইনিং টেবিলের উপরটা। আর আজকে আমার বাসায় ভাসুর আসবে, সেই জন্য আমি একটু ইফতারি বানাই প্রতিদিন ইফতারি বানাই, কিন্তু একটু কম কম করে বানাই। তো আজকে যেহেতু আমার ভাসুর আসবে, সেই জন্য আমি একটু গুছিয়ে ইফতারগুলো বানাবো যা যা আর কি পারি। আবহাওয়াটা ভালো ছিল তখনকার, এখন তো 2 দিন যাবৎ বেশ গরম পড়েছে। আর এই ইফতারি যখন বানাচ্ছিলাম তখন আবহাওয়াটা খুব ভালো ছিল, আর যখন গরম পড়ে তখন আর ইফতারি বানানোর মতো মুড থাকে না আর কি। যাই হোক, 10-12 রোজাটা খুব ভালো গেছিল, মানে ওয়েদারটা না গরম না ঠান্ডা, খুব ভালো লাগছিল। আর এখন যে পরিমাণ গরম শুরু হয়েছে, আজকে তো ইফতারি বানাতে গিয়ে আমার একদম ঘামতে ঘামতে আমি পুরো শেষ হয়ে গেছি। ওই পাশের চুলোতে আমার শাক বসিয়েছিলাম, আর এই পাশের চুলোতে আমি এই যে ধীরে ধীরে বেগুনি, আলুর চপ, পেঁয়াজু এই জাতীয় ভাজা পোড়াগুলো করে নেবো। আর আমার বাসার ভাজা পোড়াগুলো সবচেয়ে আমার শোনা বেশি পছন্দ করে, ওর একটু ভাগে কম পড়লেও ও রেগে যায়। বাচ্চা মানুষ তো রোজা রাখে, তো আর রোজা রাখে মানে ওর সমস্ত আবদার পূরণ করবো, এটাই তো বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব নাকি। বাচ্চারা যে জিনিসগুলো পছন্দ করে রোজা রাখার পরে যদি ওই জিনিসগুলো না পায় তো ওদের কাছেও ভালো লাগে না, আর আমরা বাবা মা হিসাবে তো আমাদের কাছে ভালো লাগবেই না, এটাই স্বাভাবিক। তো আমি যতটুকু পারি অতটুকু ওকে করে দেওয়ার চেষ্টা করি। আর ও আমার হাতের এই আলুর চপ, বেগুনিগুলো পছন্দ করে, কিনাগুলো তো তেমন একটা খেতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে। কিনা ইফতারিগুলো দেখতে কিন্তু একদম মানে মুখরোচক বলবো না, চোখরোচক, কিন্তু ঘরের তৈরি ইফতারিগুলো দেখতে চোখরোচক না হলেও মুখরোচক। যাই হোক, এই যে আমি হলো আলুর চপগুলো, আলুর যে এগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এগুলো আর কি বের করে শুধু ভেজে নেই। ডালের বড়াটাও আমি প্রতিদিনের ডালগুলো প্রতিদিনই ভেজাই আর প্রতিদিনই করে নেই। ফ্রিজে রাখা আলাদা একটা প্যারা, আর আমি ফ্রোজেন জিনিসগুলো একদম পছন্দ করি না, সেই সাথে আমার বড় তেমন পছন্দ করে না। তারপর ওই যে আলুর চপটা প্রতিদিন সিদ্ধ করে ভর্তা করা, তবুও কিন্তু করে রেখে দিয়েছি। ছোলা বুটো অনেকগুলো সেদ্ধ করে তারপর রেখে দিয়েছি, প্রতিদিন একটু একটু বের করে তারপর হলো নতুন করে একবারে বাগার টাগার দিয়ে তারপর আর কি নামিয়ে ফেলি। আর ওপাশের চুলোতে কিন্তু আমার লাউ শাক, ছিম, আলু একসঙ্গে আর কি বাগার দিচ্ছিলাম, একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। বিচিওয়ালা ছিম দিয়ে লাউ শাক খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো সেটাই পাশের চুলোতে হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের রোজাগুলো কার কেমন কেটেছে অবশ্যই জানাবেন। আমার তো আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। দেখতে দেখতে অনেকগুলো রোজা শেষ হয়ে গেল, চোখের পলকে বোধ হয় রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে। তো আর কি আমাদের ঘরে রোজা খুব ভালো যায়, আমাদের ঘরে সবাই রোজা রাখে, জাস্ট আমার ছানাপোনা ছাড়া। তো আমার মুজাহিদকেও যদি জিজ্ঞেস করা হয় তুমি কয়টা রোজা রাখছো, সে বলে আমি 5টা রোজা রাখছি, এই আর কি। আর রোজার মাসে এই যে আলাদা একটা আনন্দ, ইফতারি তৈরি করা, ইফতারির সময় সবাই মিলে খাওয়া, সেহরির সময় সবাই মিলে একসাথে খাওয়া, এই আনন্দগুলো কিন্তু অন্যান্য মাসে হয় না। অন্যান্য মাসে এই যে সন্ধ্যাবেলা বসে যে ইফতারি খাওয়াটা, এটা আর হইবে না, মানে রোজার মাসে শেষ হয়ে গেলে এটা আর হয় না। তো রোজার মাস মানে আনন্দের মাস, আমেজের মাস, মানে খুব ভালো লাগার একটা মাস। কি বলেন আপনারা? আমার কাছে তো খুব ভালো লাগে। যাই হোক, আমার ইফতারি শেষ হয়ে গেছে, আমি মাছগুলো বের করে ভেজে নিয়েছিলাম। মাছ হলো ফুলকপি দিয়ে রান্না করব, ফুলকপি আলু পাশে ভালো করে কষাচ্ছি। আর মাছগুলো হলো সবসময় আমি হলুদ মরিচ মাখিয়েই হলো ফ্রিজে রেখে দিই, আর নামিয়ে এভাবে তেলে ভেজে ঝটপট আর কি হয়ে যায়। এই যে ভাজা হয়ে গেছে, ওপাশে চুলোতে দিয়ে দিয়েছি। আমার রান্না ওপাশে কমপ্লিট, আর এপাশে আমার ইফতারি আমি গুছিয়ে নিয়েছি, সালাদ করেছি, আনারস কেটেছি। এপাশে এই যে বুরিন্দাও হয়েছে। আর চিরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চিরা ভিজিয়ে খেজুরের গুড়, আমার খালা যেটা পাঠিয়েছে, খেজুরের গুড় দিয়ে চিরা, নারিকেল, ওটা ভালো করে কষলে তারপর একটু মুড়ি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে, মানে তৃপ্তি আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের শেয়ারিং। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।